অষ্টম বর্ষে এসে ঠিক আছে ভালোবাসার পূর্ণ তিথিতে এই একটি বাংলা না, আজকের অভিজ্ঞতা আমার খুবই ভালো লাগলো। এটা ধরবেন না, এটা ধরবেন না। গার্লফ্রেন্ড থাকা জীবনে দরকার। ওফ, পার্ট 2 ব্লগ কবে আসবে এই বলে বলে তো তোমরা আমাকে ঠিকভাবে এডিটই করতে টাইম দিলে না। তবুও তোমাদের এই ভালোবাসার জন্য কিন্তু আমি এডিট করে নিয়েছি। এই দেখো পার্ট 2 ব্লগ কিন্তু চলে এসেছে। হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আমি ভাবতেও পারিনি আমাদের এই অ্যানিভার্সারি ব্লগগুলো তোমরা এতটা ভালোবাসা দেবে। ফটো পোস্ট করার পরে, ব্লগ পোস্ট করার পরে তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো। তার জন্য সবাইকে অনেক 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 ভালোবাসা আমার তরফ থেকে। তো এখন আমরা সবাই মিলে কিন্তু নৌকায় উঠে গেছি অলরেডি। তো ওঠার আগে কিন্তু নৌকাটা যতক্ষণ এখানে দাঁড়িয়ে ছিল ততক্ষণ সবাই মিলে একটু ডেকোরেশন করে নেওয়া হলো, যতটুকু টাইমের মধ্যে করা যায়। আর নৌকা অলরেডি স্টার্ট হয়ে গেছে। আর দেখো কি সুন্দর এখানে একটা ময়ূর দেখতে পাই। তো আমরা ওখানে যেতে যেতে ময়ূরটা এই পাশ থেকে ওই পারে একদম উড়ে যায়। আমরা যখন ফার্স্ট টাইম এই সিকিয়াছড়াতে ঘুরতে এসেছিলাম তখন এই বোটে যখন আমরা রাইডিং করছিলাম তখনই আমরা ডিসাইড করে নিয়েছিলাম যে এখানে আমরা সেলিব্রেশনটা করব। এই আইডিয়াটা কিন্তু সম্পূর্ণ সুখেন্দু আর আমার, আর সবার এই আইডিয়াটা যে এতটা ভালো লাগবে এটা ভাবতেও পারিনি। আর তোমাদেরও এত ভালো লাগবে ভিডিওগুলো এটাও আমি ভাবিনি। তো দেখো এখানে কিন্তু একটা কেক আনা হয়েছে আর এখানে 8 নাম্বার লেখা আছে, কারণ আমাদের অ্যানিভার্সারির, আমাদের রিলেশনশিপের 8 বছর পূর্ণ হয়েছে। এর আগে কখনোই আমাদের অ্যানিভার্সারি এভাবে পালন করা হয়নি। তো এবার একটু সবাইকে নিয়ে মনে হলো যে একটু করি। আর দেখো ওদের কি অবস্থা, ওরা স্প্রে দিয়ে একদম নাম লিখে দিচ্ছে এস। এবার তোমরা ভাববে যে এস দিয়ে কার নাম? এস দিয়ে অ্যাকচুয়ালি আমার নাম হচ্ছে, অরিজিনাল নাম হচ্ছে শম্পা। আমার ফেসবুকে রিমি বলে দেওয়া আছে, সবাই তাই রিমি বলেই চেনে। আর আমরা যতটা এক্সাইটেড ছিলাম তার থেকে মনে হচ্ছিল ওরাই বেশি এক্সাইটেড। সবাই সত্যি অনেক এনজয় করেছে। এবার হচ্ছে আমাদের কেক কাটিং এর পালা। আর পেছনে একটা জিনিস খেয়াল করবে, আমাদের বিট্টু ভাই ও বারবার অনেক চেষ্টা করার পরেও কিন্তু ওই জিনিসটাকে আর ফাটাতে পারেনি। লাস্টে দেখবে কি করে ও। ভুলে যাও ফিকে চাপা রংটি তোমায় মানায় ভারী, কেন যে পড়ো অমন চোখ ধাঁধানো জরির শাড়ি। দেখো লাস্টে ও এটাকে ফাটাতে না পেরে ওটাকে ছিঁড়েই পুরো আমাদের মাথায় ছড়িয়ে দিয়েছে। আমি তো পেছন থেকে ভেবেছিলাম ও ফাটিয়েছে, তারপরে এই দেখো পার্থ আমাদেরকে পুরো ভূত বানিয়ে দিয়েছে। আর এই যে পুরো সেলিব্রেশনটা আর এই পুরো ব্যাপারটা যে নৌকার মধ্যে হচ্ছে, এটাই যেন একটা ইউনিক একটা ব্যাপার। এত ভালো লেগেছিল এই ব্যাপারটাই। আর এই ব্যাপারটার জন্যই কিন্তু আমাদের এই প্ল্যান। যেখানে জীবনের চটক খুঁজে এখন সবাইকে কেক খাওয়ানো হচ্ছে, আমাকেও খাওয়াচ্ছে। আর এই দিকে দেখো আমার বেস্টি কি সুন্দর বেস্টির বরকে কেক খাওয়াচ্ছে। ও তো ভীষণ হ্যাপি ছিল, অ্যাকচুয়ালি সবাই অনেক হ্যাপি ছিল। আর এদিকে বিট্টু ভাইয়ের খাওয়ার স্টাইলটা তোমরা জাস্ট একবার দেখো। আর এইদিকে আমাদের লক্ষ্মী রানী কি সুন্দর খাওয়াচ্ছে পার্থকে কেক। সম্পূর্ণ ভিডিওই কিন্তু আমার বুনু করেছে, টুকটুক করে ভিডিও করে দিয়েছে। আর এখন দেখবে কি হয়। ঝামেলা ঠামেলা অনেক কিছুই হয়েছে, খুব বেশি কোনো ঝামেলা নাই, নরমাল একদম নরমালি। কিন্তু কি ঝামেলা হয়েছে নিজেই ভুলে গেছে সত্যি। বাহ বাহ, কিছু মনে পড়তেছে না। কি ইমোশনাল হয়ে গেলাম। অনেক শয়তান ছিল, আমার তো কি কান্না এসে গেছে। হ্যাঁ, চোখ দিয়ে জল বের হয়ে গেছে আমার। আগে ও অনেক শয়তান ছিল, এখন অনেক ভালো হয়েছে। বাহ 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 দিদি, বাহ বাহ দিদি, বাহ বাহ দিদি, বাহ वाह दीदी वाह वाह যাও দিয়ে আসো। वाह दीदी वाह, क्या कॉमेडी है। আর এই হলো আমাদের ফাজলামু চাঙ্গো পাঙ্গো, মানে আমাকে রেসপেক্টই করে না। আমি যে এত সুন্দর একটা ওদেরকে স্টোরি বলতে চেয়েছিলাম আমাকে বলতেই দিল না, তার আগে ওরা কেন্দে ভাসিয়ে দিয়েছে। মানে কি বলবো, সত্যি ভালো লাগে অনেক এই বিষয়গুলো সবার সাথে। আর ওইদিকে হচ্ছে মাঝি কাকুদেরও দিয়ে দিয়েছি কেক, আর এদিকে আমিও খেয়ে নিয়েছি। এখন হচ্ছে আমরা হাত ধোবো কোথায় সেটা ভাবতে ভাবতে আমরা কিন্তু এই নদীর জলে কিন্তু হাত ধুয়ে নিয়েছি। আর এখন হচ্ছে ডান্স করার পালা, কারণ এত সুন্দর সেলিব্রেশন হলো, ডান্স না হলে কি জমবে ব্যাপারটা বলো। চাপা রংটি তোমায় মানায় ভারী, কেন যে পড়ো অমন চোখ ধাঁধানো জরির শাড়ি। তোমরা গেস করো তো আমরা কি গানে ডান্স করছিলাম। রংটি তোমায় মানায় ভারী, কেন ওই ফুলদানিটি সাজালে
কাগজের নকল তো আমাদের ডান্স কমপ্লিট, সব কিছুই কমপ্লিট। আর তোমরা অনেকেই বলেছিলে নৌকাতে কতক্ষণ ঘোরায়, তো নৌকাতে 30 মিনিট মানে 1.5 কিলোমিটার রাইড করাবে তোমাদেরকে, আর পার হেড 60 রুপিস করে নেবে। আমরা এনজয় করতে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম যে নৌকাটা কখন ঘোরালো সেটাই বুঝতে পারিনি। ঘুরাইলো কখন? এখন কি দেখি আমরা চলে আসছি নাকি? হ্যাঁ গাইস, আমরা তো অবাক। আর তোমরাই বলো, সুকু কিন্তু আমার সাথে থাকতে থাকতে কিন্তু আমার মতনই পোজ দেওয়া শিখে গেছে। বলো না কেন তুমি একটি বাংলা। না, আজকের অভিজ্ঞতা আমার খুবই ভালো লাগলো। নৌকাতে করে মানে এরকমই একটা অনুভূতি এটা হলো। ধরবেন না, এটা ধরবেন না। আচ্ছা, নৌকাতে করে একটা এমন অনুভূতি হলো যে আমি মনে হয় স্বর্গের রাজ্যে চলে গেছি। কখন না, এটা আসলাম বেশি কখন বেশি, বের এটা হলাম। হবে না, এটা বেশি বেশি। আজকে আপনাদের এই কি দিবস এটা? অষ্টম ঠিক আছে, অষ্টম বর্ষে এসে, ঠিক আছে, ভালোবাসার পূর্ণ তিথিতে, ঠিক আছে, এই আমার তরফ থেকে একটি জলের বোতল, যেটা সারা জীবন কাজে লাগবে। ভালো করে যত্নে রাখবেন কিন্তু, তাহলে গলা শুকিয়ে গেলে পাবেন না। আর দেখলে তো আমাদের মধ্যে এগুলো সব ফাজিলের দল, কিছু বলার নেই কারোর সম্পর্কে, সবাই এক একটা ফাজিলের দল। আর এই দেখো আমাদের চাঙ্গুপাঙ্গু টিম। আর এই হলো আমার ফেভারিট কিটক্যাট চকলেট, যেটা লক্ষ্মী রানী দিয়েছে, তো বুনুকে আমি একটা দিয়ে দিয়েছি। কি? কি? আমি কিছু বললাম বিট্টু জীবনে সবথেকে খুশি আছে। অ্যাকচুয়ালি জীবনে গার্লফ্রেন্ড নাই মানে সবথেকে খুশি। টেনশন নাই জীবনে। প্রেশার ডবল হাই হয়ে গেছে। প্রেশারে আমি কিছু বল নাই, আমি কিছু বল নাই, আরেকবার বলো। না না কিছু বল নাই। কও। গার্লফ্রেন্ড থাকা জীবনে দরকার। দেখলে তো কি করে সেকেন্ডে চেঞ্জ হয়ে গেল, তার মানে এটাই বোঝা যায় না আমাকেও কিন্তু ভয় পায় একটু একটু। এখন আমরা সবাই যাচ্ছি আলিপুরে খেতে, আর ওখানে গিয়ে সবাই ভাত খেয়েছি, কারণ সারাদিন যেহেতু কিছুই খাওয়া হয়নি, তাই কারোর অন্য কিছু খেতেই ইচ্ছা করছিল না। তাই ভাতের খিদাটা পেলে যেন অন্য কিছু ভালোই লাগে না খেতে। তাই এখানের খাবারটা কিন্তু ভীষণই ভালো ছিল। আর এখানে আমি প্রচণ্ড বোরিং ফিল করছিলাম যে কখন বাড়ি যাব, আর ভালো লাগছে না। তো এই ছিল আজকে আমাদের সারাদিনের ব্লগ। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এখন আমরা এখান থেকে ডিরেক্ট বাড়ি চলে যাচ্ছি। আরে কি, বাড়ি এসে দেখি এত সুন্দর আয়োজন, এটা কিসের জন্য? আর ঘুমিয়ে কিন্তু নেচেও ছিল, তাও আবার রাত 2টোর সময়। দেখতে হলে পার্ট 3 ব্লগটা কিন্তু অবশ্যই দেখো। তো ততক্ষণের জন্য টাটা সবাইকে। কেন